রাত গভীর, নিস্তব্ধ শহর ঘুমিয়ে আছে। তারা ভরা আকাশ যেন রহস্যময় এক সাক্ষীর মতো দাঁড়িয়ে আছে। মদিনার আকাশে নেমে এসেছে এক অদ্ভুত প্রশান্তি। বাতাসে আছে নীরবতার সুর। মনে হচ্ছে আজ কিছু বিশেষ ঘটতে যাচ্ছে। হঠাৎ নূরের এক অপূর্ব আলো নেমে এলো। কোনো রূপ নয়, কোনো অবয়ব নয়, শুধু আলোর উপস্থিতি। আর সেই আলোর সাথে নাজিল হলো এক মহান আয়াত, আয়াতুল কুরসি। কুরআনের বুকে লেখা এমন একটি আয়াত যা ঈমানের হৃদস্পন্দন, যা তাওহীদের ঘোষণা, যা মুমিনের নিরাপত্তা। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কুরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? সবাই নীরব। প্রশ্নটি সহজ নয়। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন। তিনি তার বুকে হাত রেখে বললেন, হে আবুল মুনজির, তোমার জ্ঞান বরকতময় হোক। এই আয়াত শুরু হয় এক মহা ঘোষণার মাধ্যমে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। না কোনো শক্তি, না কোনো রাজত্ব, না কোনো সম্পদ, কিছুই তার সমকক্ষ নয়। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি স্বয়ংসম্পূর্ণ। সবকিছু তার উপর নির্ভরশীল, কিন্তু তিনি কারো উপর নির্ভরশীল নন। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, তার তন্দ্রা আসে না, তার ঘুম আসে না। গভীর রাতে যখন তুমি সিজদায় পড়ে কাঁদো, যখন ঘরের ভেতর একা বসে দুশ্চিন্তায় ডুবে থাকো, তখনও তিনি জাগ্রত। তিনি তোমাকে দেখছেন, তিনি তোমার হৃদয়ের শব্দ শুনছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান ও জমিনের প্রতিটি কণা তার। এই বিশাল আকাশ, দূর দিগন্তের পাহাড়, অসীম মরুভূমি, সব তার মালিকানায়। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, তার কুরসি আসমান জমিনকে পরিবেষ্টন করে আছে। আমাদের কল্পনার বাইরে তার মহিমা, তার জ্ঞান সীমাহীন, তার ক্ষমতা অনন্ত। এই আয়াত শুধু শব্দ নয়, এটি সুরক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশে বাধা থাকবে শুধু মৃত্যু। ভাবো, প্রতিদিন কয়েক সেকেন্ড, আর প্রতিদান চিরন্তন জান্নাত। আর যে ব্যক্তি ঘুমানোর আগে এটি পড়ে, তার পাশে নিয়োজিত হয় একজন ফেরেশতা। সারা রাত সে পাহারা দেয়, শয়তান কাছে আসতে পারে না। এক সাহাবী একবার শয়তানকে ধরে ফেলেছিলেন। শয়তান নিজেই বলেছিল, আয়াতুল কুরসি পড়লে আমি তোমার কাছে আসতে পারবো না। সকাল হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যাবাদী, কিন্তু এবার সত্য বলেছে। একটি আয়াত যা অন্ধকারকে দূরে সরিয়ে দেয়, যা ঘরের ভেতর নূর ছড়িয়ে দেয়, যা হৃদয়ে নিরাপত্তা এনে দেয়। আজ আমরা কত ভয়ে বাঁচি, ভবিষ্যতের চিন্তা, অজানা আতঙ্ক, অদৃশ্য আশঙ্কা। কিন্তু আমাদের হাতে আছে একটি ঢাল, একটি আলো, একটি আসমানি সুরক্ষা, আয়াতুল কুরসি। আজ রাতে ঘুমানোর আগে তুমি কি এটি পড়বে? হয়তো এই কয়েকটি লাইনই তোমার জীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হয়ে উঠবে। হয়তো এই আয়াতই হবে তোমার অন্ধকার রাতের সবচেয়ে